সঙ্গীত তাদের পণ্য নয়, অথচ এই সঙ্গীতাঙ্গনেই তারা কারি কারি অর্থ খরচ করছে। তাদের গানের স্টুডিও দর্শক শ্রোতাদের মাতাচ্ছে। বলছিলাম বিখ্যাত কোমল পানীয় কোম্পানি কোকা কোলার কথা। গানের অঙ্গনে এই বিনিয়োগ কোকা কোলার বৈশ্বিক পরিচিতি আরো বাড়িয়ে দিয়েছে। অন্যান্য দেশের পাশাপাশি কোক স্টুডিও এখন বাংলাদেশেও নিয়মিত কনসার্ট করছে। এই আয়োজনের নাম হয়েছে কোক স্টুডিও বাংলা। আর 10টা দেশের মতো বাংলাদেশেও এরকম আয়োজনের পেছনে কোকা কোলার আর্থিক চিন্তা ভাবনা ছিল। এতে একদিকে যেমন গান নিয়ে ব্যবসা হচ্ছে, অন্যদিকে পাবলিসিটিও হচ্ছে। কিন্তু এই ভাবনা তাদের মাথায় আসলো কিভাবে, আর কিভাবেই বা বাস্তবে তার রূপ নিল? কোক স্টুডিও ধারণাটির প্রথম উৎপত্তি 2007 সালে। ওই বছর সে সময়কার সবচেয়ে জনপ্রিয় মোবাইল কোম্পানি নকিয়া তাদের নতুন মিউজিক এক্সপ্রেস নকিয়া 5310 সেটটি মার্কেটে রিলিজ করার উদ্যোগ নিয়েছিল। এই সেটের প্রচারণার জন্য কোকা কোলা কোম্পানির সাথে চুক্তি করে নকিয়া। ঠিক ওই সময়ে কোকা কোলা বাজারে এনেছিল ডায়েট কোক, তাই তারাও ভাবলো একই সাথে ডায়েট কোকের প্রচারণাও চালানো যাবে। প্রচারণার জন্য একটি উদ্ভাবনী পরিকল্পনা নিয়ে আসে কোকা কোলা ব্রাজিল। তারা সিদ্ধান্ত নেয় বিভিন্ন গানের মিশ্রণে নিজস্ব স্টুডিওতে একটি লাইভ কনসার্ট করার। এই প্রজেক্টের নাম দেওয়া হয় কোকা কোলা জিরো স্টুডিও। দুই ব্রাজিলিয়ান শিল্পীকে কোক জিরো স্টুডিওর পুরো সেশন পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। নিজেদের গান ও গানের ধারাকে মিশিয়ে অনুষ্ঠানটি রেকর্ড করেন তারা। ব্রাজিলে নকিয়া 5310 ফোনে আগে থেকে লোড করে দেওয়া হয় এই গানগুলো। পরবর্তীতে ব্রাজিলের ওই প্রোগ্রামটি দেখে নতুন এক পরিকল্পনা করে বসেন পাকিস্তানি ব্যান্ড ভাইটাল সিংস এর সদস্য রোহাইল হায়াত। তিনি ভাবতে শুরু করেন ওই অনুষ্ঠানটিকে কিভাবে নতুন করে পাকিস্তানে শুরু করা যায়। পরের বছর অর্থাৎ 2008 সালের জুনে তিনি কোক স্টুডিওর প্রথম এপিসোড শুরু করেন। এ সময় তাকে সহযোগিতা করেন স্ত্রী আম্বার হায়াত সহ শাহজাদ হাসান এবং রেজওয়ানুল হক নামে ভাইটাল সিংস ব্যান্ডের অন্য দুই সদস্য। সেখান থেকেই উপমহাদেশে কোক স্টুডিওর যাত্রা শুরু হয়। আর তখন থেকে কোকা কোলা অনুষ্ঠানটি স্পন্সর করে আসছে। পরে একই প্যাটার্নে ভারতেও এমটিভির সাথে যুক্ত হয়ে কোক স্টুডিওর আগমন ঘটে। ভারতীয় কোক স্টুডিওর কিছু গান বেশ সাড়াও ফেলে দেয়, তবে পাকিস্তানের কোক স্টুডিওর ধারে কাছেও যেতে পারেনি। অবশ্য বাংলাদেশে কোক স্টুডিওর প্রবেশ ভারতীয় সংস্করণের বাংলা গানের ফিউশন দিয়ে। বাংলাদেশে কোকা কোলার ব্যবসা অনেক পুরনো। কোমল পানীয় বাজারে দীর্ঘদিন থেকে নিজেদের আধিপত্য ধরে রেখেছে তারা। শহরের অলিগলি থেকে প্রত্যন্ত অঞ্চলের বাজার পর্যন্ত তাদের বাজার নেটওয়ার্ক আছে। বাংলাদেশে কোমল পানীয়র বাজারের আকার প্রায় $900 মিলিয়ন। প্রতি বছর 10% হারে এই বাজার বড় হচ্ছে। বাজারের এই পরিসর বাড়ার বড় একটা কারণ হিসেবে ভাবা হয় এখানে জনসংখ্যায় তরুণ তরুণীদের আধিক্য। কোমল পানীয়র মূল ভোক্তাও তরুণরাই। অনেকে মনে করেন কোকা কোলা এই বিষয়টি ভালোভাবেই কাজে লাগিয়েছে। স্থানীয় নানা লোকজ গান ও গণসঙ্গীতকে কোক স্টুডিও নতুন মোড়কে উপস্থাপন করছে। কোক স্টুডিওর কম্পোজ ও ফিউশনেও রয়েছে মুন্সিয়ানা। রঙিন স্টুডিও, গায়কদের রঙিন পোশাক আশাক এবং গানের প্রচারণা তরুণ শ্রোতার মনোযোগ কাটছে। এছাড়া পাকিস্তানের সফল হওয়ার অভিজ্ঞতাও কাজে লেগেছে কোক স্টুডিওর। এই সঙ্গীত আয়োজনের মাধ্যমে অনেক নতুন সঙ্গীত তারকাও উঠে আসছে, যাদেরকে নিয়ে বাড়ছে বিজ্ঞাপন জগতের কর্মতৎপরতা। সব মিলিয়ে কোক স্টুডিও বাংলা এখন ঢাকার সঙ্গীত জিডিপির গুরুত্বপূর্ণ উপাদানে পরিণত হয়েছে।